নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড়সড় পরিবর্তন থাকছে। বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি কিন্তু আস্তে আস্তে তার দিক পরিবর্তন করবে, যার জেরে কিন্তু এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে এবং বর্তমানে যে বৃষ্টির যে দিনক্ষণ ছিল তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। এবার এই নিম্নচাপের জেরে কিন্তু অন্য দিন ভারী বৃষ্টি থাকতে পারে। তো কোন কোন দিন ভারী বৃষ্টি থাকতে পারে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে, এবং এই নিম্নচাপ বর্তমানে কি পরিস্থিতি রয়েছে তাও কিন্তু তুলে ধরবো। এবং যে পশ্চিমী ঝঞ্ঝাটি আসছিল গতকাল আমরা দেখিয়েছিলাম, তাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে। সেই পশ্চিমী ঝঞ্ঝার জেরেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এবার আমাদের দক্ষিণবঙ্গে থাকছে না। তো কী পরিস্থিতি থাকছে তা কিন্তু তুলে ধরবো, এবং এরই সাথে আমাদের মৌসুম ভবন ও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে তাও কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। বন্ধুরা, আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি সুস্পষ্ট নিম্নচাপ ক্ষেত্র যেটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং তার সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, এবং এটি কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে, এবং তারই সাথে কিন্তু এটি একটি ঘূর্ণাবর্তের সাথে সম্মিলিত রয়েছে। তবে এটা কিন্তু উত্তর দিক বরাবর অগ্রসর হতে হতে কিন্তু একটি গভীর নিম্নচাপে পরিণত হবে, যেটা কিন্তু পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে হবে, যেটা আগামী 12 ঘন্টার মধ্যে হবে। এবং তারপরে কিন্তু এটি উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে। এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যেটি কিন্তু আমাদের উত্তর পশ্চিম রাজস্থানে রয়েছে এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে। এবং এখানে বলা হচ্ছে আরেকটি পশ্চিমী ঝঞ্ঝা এফেক্ট করবে আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে, যেটি কিন্তু 27 ডিসেম্বর থেকে কিন্তু এফেক্ট করবে। এবং এখানে কিন্তু আগামী 7 দিন যে বৃষ্টির সম্ভাবনা থাকছে তাতে কিন্তু এবার এখানে দেখা যাচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী অঞ্চল, তার সাথে তামিলনাড়ু, পুদুচেরি, রায়ালসীমা এসব জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু এবার বলা হয়েছে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে 20 এবং 21 তারিখ, এবং এরই সাথে আসাম, মেঘালয়তে 21 থেকে 23 তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকবে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাগুলিতে কিন্তু 20 থেকে 24 তারিখ থাকবে বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ যেটা বন্ধুরা পাওয়া যাচ্ছে, আমাদের মৌসুম ভবনের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে আজ ও আগামীকাল। এবং এখানে যেটা বলা হয়েছে যে টেম্পারেচারের তেমন কোনো বড় পরিবর্তন থাকবে না, কিন্তু যেটা আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী 3 দিন, তারপরে কিন্তু 2 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তেমন কোনো তাপমাত্রার বড় পরিবর্তন থাকবে না আমাদের পূর্ব ভারতবর্ষে আগামী 4 দিন, তারপরে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। এবং এখানে তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি, যেটা মহারাষ্ট্র এবং আমাদের মধ্য ভারতে আগামী 5 দিন। এবং এখানে বলা হচ্ছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন থাকবে না, যেটা গুজরাটে থাকবে আগামী 5 দিন। এবং এখানে শীত প্রবাহ থেকে গুরুতর শীত প্রবাহ থাকবে, যেটা হিমাচল প্রদেশ এবং তার সাথে আমাদের পশ্চিম রাজস্থানে থাকবে। এবং তার সাথে শুধুমাত্র শীত প্রবাহ থাকবে পাঞ্জাব, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিত বালতিস্তান, মুজফ্ফরবাদ, তার সাথে আমাদের পশ্চিম রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে। এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবার্তা থাকবে কিন্তু এবার আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে সিকিম, বিহারে 21 ও 22 তারিখ। এবং এর সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশ, তার সাথে পূর্ব রাজস্থান, ঝাড়খণ্ড এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকবে 20 থেকে 22 তারিখ। এবং এখানে স্থল তুষারপাতের সম্ভাবনা থাকবে, যেটা বলা হচ্ছে হিমাচল প্রদেশে থাকবে 20 থেকে 23 তারিখ। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি মৌসুম ভবনের তরফ থেকে। তো চলে আসবো আমরা আলিপুরের আপডেটে, দেখে নেব কী সতর্কবার্তা জারি করেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে। এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ বৃষ্টির সম্ভাবনা থাকবে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকবে। আজ কিন্তু হালকা বৃষ্টি থাকলেও আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেটা কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি এবং তারই সাথে আমাদের উত্তর 24 পরগনায় কিন্তু বলা হচ্ছে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, আগামীকালও কিন্তু হালকা থেকে মাঝারি থাকবে। তারই সাথে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু একই পরিস্থিতি থাকবে। এবং এপাশে যেটা বলা হচ্ছে পুরুলিয়াতে শুষ্ক আবহাওয়া থাকবে, বাঁকুড়াতে শুষ্ক আবহাওয়া থাকবে, পূর্ব বর্ধমানে কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে, এবং পশ্চিম বর্ধমানে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আজকে, আগামীকাল কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। এবং তার সাথে বীরভূমে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এবং আগামীকালও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই, এবং মুর্শিদাবাদেও তেমন কোনো বৃষ্টি নেই, এবং নদিয়াতেও কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই। তবে এখানে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম এবং
পশ্চিম বর্ধমান, এই 3 জেলার ক্ষেত্রে কিন্তু হালকা কুয়াশার সতর্কবার্তা কিন্তু থাকবে। এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে বলা হচ্ছে যে তেমন কোনো বড় পরিবর্তন কিন্তু তাপমাত্রা থাকবে না আগামী 4 দিন, এবং তারপরে কিন্তু 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমে যাবে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। এবং এখানে ঘন কুয়াশার জন্য কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর, যেটা কিন্তু আগামীকাল থাকবে সতর্কবার্তা, যেটা বলা হচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং তার সাথে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই জেলাগুলির মধ্যে কিন্তু ঘন থেকে অতি ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা থাকবে, যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে। কুয়াশার জন্য কিন্তু অনেক কিছু দেখাও যাবে না, এমন কিছু ভিজিবিলিটিতে প্রবলেম হবে, যেটা বলা হয়েছে, মানে যেটা ন্যাচারালি থাকে। এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি। তো চলে আসবো